সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন আমাদেরকে আমাদের রব। কে ভালোবাসে আমাদেরকে? আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বা কে? আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, পবিত্র সম্পর্ক, এটা হালাল, বৈধ। আল্লাহ পাক বৈধতা দিয়েছেন, কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে। এই চাহিদা পূরণের জন্য আল্লাহ পাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন। সমাজ বিয়েটাকে কঠিন করে ফেলল আর জেনাটাকে সহজ করে ফেলল। বিয়ে কঠিন হয়ে গেল, এরা এখন বিয়ে করতে পারবে না চাইলে। 21 বছর না 20 বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না। 20 বছর একটা ছেলে আগামীকাল এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারবে, জেনা করতে পারবে। কেউ বলার কিছু নাই, কেউ বলার নাই, কেউ দেখার নাই, চলছে মানে এভাবেই চলছে। সমুদ্রের পানিতে ভেসে গেছি আমরা। একটা মেয়ের বয়স 17 বছর, সে কালকে জেনা করবে। অগণিত মেয়ে কালকে 17 বছরের মেয়ে জেনা করতে পারে, আল্লাহ হেফাজত করুন। কিন্তু এ এখন বিয়ে করতে পারবে না। বিয়ে করতে গেলে সমস্যা। তাহলে চিন্তা করেন, পয়সার এক পিঠ যদি আপনি দেখেন, অপর পিঠ দেখতে হবে। এক পিঠে যদি এই সমস্যা হয়, অপর পিঠে কী পড়তে সেটা দেখতে হবে, আমাকে বুঝতে হবে। বিয়ে কঠিন হয়ে গেল, জেনা সহজ হয়ে গেল। আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে, চাহিদাও বেশি, সামর্থ্য আছে অনেক, চাহিদাও বেশি। সমাজে বিধবা মেয়ে পড়ে আছে, তালাকপ্রাপ্ত মেয়ে পড়ে আছে, এতিম মেয়ে পড়ে আছে, বিয়ে করার মানুষ নাই। এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে, তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে। কিন্তু এই পুরুষে যদি বিয়ে না করে বাইরে আরও 10টা মেয়ের সাথে অকাম কুকাম করে, তাকে কিচ্ছু বলা হবে না। বলেছি আমি, কোরআন একদিকে, সুন্নত একদিকে, ইসলাম একদিকে, সমাজ, এই সমাজের তাকদির খারাপ। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায়। আজকে আমরাও পেরেশান। আল্লাহ পাক সবার আগে আমাকে ইসলাহ দান করেন, আমার পরিবারকে দান করেন, আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং ইস্তেকামাত দান করেন। আল্লাহুম্মা সাব্বিতনা ওয়াজআলনা হাদিয়ান ওয়া মাহদিয়া, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এখন কথা হচ্ছে, এগুলো চলছে আমাদের চোখের সামনেই। কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক শাস্তি বলেছেন 100 বেত্রাঘাত। কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে, জেনা করে, তাহলে তার শাস্তি কি বলেছেন? বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটা কোরআন এবং হাদিসের শাস্তি। আর আমরা কি করছি দেখেন। আমি 2টা হাদিস বলি আপনাদেরকে, শোনেন, ইয়াংরা শোনেন। এই 2টা হাদিস আজকে ভুলবেন না। আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে, এই 2টা হাদিস ভুলেন না। একটা হচ্ছে 3 জন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে। 3 জন বন্ধু বা ভাই, তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে। ঝড় হচ্ছে, গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে, বের হওয়ার কোনো জায়গা নাই। এখানে নিশ্চিত মৃত্যু, কোনো সুযোগই নাই বাঁচার। তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না। শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেক আমল থাকে, সে নেক আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে। একজন বলছে, আল্লাহ, আমার মা ছিল, পিতামাতা ছিল, তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না। একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে, আমার বাচ্চারা কান্নাকাটি করছে, তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থায় রেখেছি, মাকে খাওয়াই নাই। ওদের